হ্যালো এভরিওয়ান, চলো আমরা আজকে শিখব ওহমস ল। ওহমস ল ইলেকট্রনিক্সের একটি খুবই মারাত্মপূর্ণ একটি সূত্র। যদি আমরা কোনো সার্কিট অ্যানালাইজ করতে যাই তাহলে অবশ্যই আমাদের ওহমস ল ভালোভাবে জানতে হবে। তো চলো আমরা ওহমস ল সম্পর্কে জানি। প্রথমে আমরা এই জায়গায় টাইটেলটা লিখে নিচ্ছি, ও ও এর সূত্র, ওহমের সূত্র অর্থাৎ ওহমস ল। ওহমস ল যদি আমরা বিবৃতিটা লিখি তাহলে সূত্র হবে, সূত্র কি আছে, বিভব পার্থক্য বা পটেনশিয়াল বা বিভব পার্থক্য, বিভব পার্থক্য, বিভব বিভব পার্থক্য, বিভব পার্থক্য প্রবাহের প্রবাহের সমানুপাতিক। সূত্রটা হলো যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ সো আমরা এই সূত্র অনুযায়ী আমরা একটি ইকুয়েশন লিখতে পারি। তাহলে ভি বা বিভব পার্থক্য ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক তড়িৎ প্রবাহ বা আই, অর্থাৎ বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যদি আমরা আরো সহজ করে বলতে যাই এই সম্পর্কে, তাহলে যদি আমরা ভোল্টেজকে বৃদ্ধি করি তাহলে কারেন্ট বৃদ্ধি পাবে। ওকে, যেহেতু এটা সমানুপাতিক, যেমন একটা যদি আমি বৃদ্ধি করি তাহলে আমার এর অ্যাক্রস দিলে আরেকটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা একটা ভারসাম্যপূর্ণ আচরণ করবে। একে আমরা আরো যদি সিম্পলিফাই করি তাহলে ভি ইজ ইকুয়াল টু আর আই, অর্থাৎ এই সমানুপাতিকের বিপরীতে আমরা এই জায়গায় আর আনতে পারি। আর হলো আমাদের সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এই জায়গায় আমাদের ভি ইকুয়াল টু বিভব পার্থক্য। ওকে, বিভব পার্থক্য আর আই তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আর আর আমাদের এই জায়গায় রোধ বা আমরা এই জায়গায় বলতে পারি যে এটা আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, আমরা এই জায়গায় সুন্দরভাবে লিখে দিতে পারি যে সমানুপাতিক ধ্রুবক। ওকে, সমানুপাতিক ধ্রুবক, একে আমরা রোধ বলবো, রোধ বলা হবে। ওকে, এটাকে আমরা রোধ বলবো। তাহলে এই রোধ আমাদের কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ যদি রোধ কনস্ট্যান্ট থাকে তাহলে ভোল্ট বা বিভব পার্থক্য বৃদ্ধির সাথে সাথে আমরা কারেন্টকে বৃদ্ধি পেতে দেখব। অর্থাৎ আমরা যদি আরেকটু সহজ করে বলতে যাই, যেমন একটা গ্রাফ আমরা আঁকতে পারি, যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিসে আমরা ভোল্ট নিব, ভোল্ট আর ওয়াই অ্যাক্সিসে আমরা কারেন্ট নিব। একটু আর লিখতেছি, আমরা কারেন্টের একক আমরা মিলি অ্যাম্পিয়ারে নেব, আর ভোল্টের একক আমরা ভোল্টে নেব, সমস্যা নেই। আর একটু সুন্দরভাবে লেখা যেতে পারে আই মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা যদি ভোল্টেজকে বৃদ্ধি করতে থাকি, ধরো ভোল্ট 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট। ওকে, আর এই জায়গায় যদি আমরা
কারেন্ট দেই, যেমন আই আই যদি আমরা পাই তাহলে এই জায়গায় হবে যে ধরো 5 মিলিয়ন পেয়ার, 10 মিলিয়ন পেয়ার অ্যান্ড 15 মিলিয়ন পেয়ার। হ্যাঁ, এখন আমরা এই কার্ভটি বোঝার জন্য বা এই গ্রাফটি বোঝার জন্য আমরা একটি সিম্পল সার্কিট নিতে পারি। যেমন ধরো এটা একটা সার্কিট আর এটা একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স বা রোধ, রোধ, এই রোধ। রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? আর দ্বারা প্রকাশ করবো। ধরো আর আমরা 1 কিলো ওহম নিচ্ছি। হ্যাঁ, আর আমরা 1 কিলো ওহম নিচ্ছি। আচ্ছা, দেখার জন্য একটু মুছে দিচ্ছি। এই জায়গায় আমরা 1 কিলো ওহম নেব। ওকে, 1 কিলো ওহম। আর এই জায়গায় যদি পজিটিভ নেই বা এই প্রান্ত আমাদের পজিটিভ, এই প্রান্ত আমাদের পজিটিভ আর এই প্রান্ত আমাদের নেগেটিভ, অর্থাৎ এই জায়গায় আমরা পজিটিভ ইম্পিডেন্স পাবো, এই জায়গায় আমরা নেগেটিভ ইম্পিডেন্স পাবো। ওকে, যদি আমরা এই সার্কিটটা নিয়ে আলোচনা করি তাহলে এই জায়গায় আমরা এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ বা রোধ বা বিভব পার্থক্য বা পটেনশিয়াল যাই বলি না কেন পাবো, তা আমাদের এই যে এই রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে তার সমানুপাতিক। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা আমাদের থাকবে কনস্ট্যান্ট, এই রেজিস্ট্যান্সটা আমাদের থাকবে কনস্ট্যান্ট। এর মধ্যে দিয়ে আমরা যে কারেন্ট ফ্লোটা পাবো তা আমাদের ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এই সার্কিট অনুযায়ী আমরা এই জায়গায় আঁকতে পারি। ধরো আমরা এই জায়গায় ভি সমান 5 ভোল্ট দিয়েছি, ঠিক আছে? তাহলে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। আর রেজিস্ট্যান্সটা আমাদের 1 কিলো ওহম কনস্ট্যান্ট। আর তাহলে আমরা কারেন্ট পাবো ধরো তোমার 5 মিলিঅ্যাম্পিয়ার। যদি আমরা ভোল্টেজ 5 ভোল্ট দিই তাহলে আমরা কারেন্ট পাবো 5 মিলিঅ্যাম্পিয়ার। আর যদি আমরা 10 ভোল্ট দিই, এই জায়গায় 10 ভোল্ট দিই, তাহলে আমরা কারেন্ট পাবো ধরো 10 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, এই জায়গায় 10 মিলিঅ্যাম্পিয়ার। এই কিভাবে আমরা কারেন্টটা বৃদ্ধি করব তা বের করব বা নির্ণয় করব তা আমরা এই জায়গায় লিখে নিচ্ছি। ধরো যে আমরা এই জায়গায় একটা সূত্র পেয়েছি, V is equal to IR, V is equal to IR। অর্থাৎ এই জায়গায় আমরা যদি পার্শ্ব পরিবর্তন করে দেই তাহলে I is equal to V by R। অর্থাৎ যদি আমরা 5 ভোল্ট দেই তাহলে রেজিস্ট্যান্স তো 1 কিলো ওহম equal to 5 মিলিঅ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাবো। হ্যাঁ, একই ভাবে যদি আমরা এই জায়গায় 10 দেই 1 কিলো ওহম তাহলে আমরা 10 মিলিঅ্যাম্পিয়ার পাবো। 10 ভোল্টে 10 মিলিঅ্যাম্পিয়ার। যদি আমরা এই জায়গায় 15 ভোল্ট দেই তাহলে 15 মিলিঅ্যাম্পিয়ার পাবো, অর্থাৎ 15 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 00 পয়েন্ট বা মূল বিন্দুর সাথে এই কার্ভটি যদি আমরা জয়েন করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে একটি সরলরেখার মতো কিংবা একটু খুব সরলরেখার খুব কাছাকাছি একটা আমরা কার্ভ পাবো বা আমরা একটা লাইন পাবো, রেখা পাবো। সো আমরা এই জায়গায় দেখতে পারি, দেখে চিন্তা করতে পারি যে যখন আমরা কারেন্ট ভোল্টেজকে বৃদ্ধি করতেছিলাম তখন আমরা কারেন্টকে বৃদ্ধি হতে দেখতেছিলাম। অর্থাৎ বলা যায় যে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায়। বোর্ডটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমরা এখন বিভিন্ন প্যারামিটার বের করার নিয়মগুলো দেখব। যেমন আমরা ওহমস ল এর থেকে পেয়েছিলাম, ওহমসের সূত্র থেকে পেয়েছিলাম যে V is equal to R I। অর্থাৎ আমরা এই জায়গা থেকে ভোল্টেজ বের করতে পারি, এর জন্য আমরা একটি নিয়ম দেব। ধরো যে তুমি একটি ত্রিভুজ আঁকলা, ওকে, ত্রিভুজ আর একটু বড় মাপের আছি,
ধরো একটি ত্রিভুজ একটা, হ্যাঁ। এখন উপরে কি বসাবা, ভি আর আই, ওকে। এই জায়গা থেকে দেখো যে আই যখন আমরা পাবো বের করব তখন ভি বাই আর হবে, ভি বাই আর। অর্থাৎ আই যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে হবে যে ভি বাই আর। যদি আমরা আর নির্ণয় করতে যাই তাহলে জেনারেল নলেজে কি বলে যে আর সমান সমান ভি বাই আই। দেখো বাই আছে, তুমি একটু চিন্তা করা বন্ধ করে দাও, এইটা চিন্তা করো যে এই জায়গায় ভি বাই আই আছে, অর্থাৎ ভি বাই আই। আর এই জায়গায় দেখো ভি, এটা তো কোনো বাই নাই, অতএব ভি সমান সমান যদি আমরা দেখি তাহলে এই দুটো সমান, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ আর হোয়াটএভার যে কোনো কিছু হতে পারে। ওকে, আর আমরা এভাবে মনে রাখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু আর আই, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি যে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে ভাগ অবস্থা হবে, সাধারণ নিয়ম, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওকে, আবার যদি আমরা আইটাকে এই জায়গায় নিয়ে আসি তাহলে কি আমরা আর কি পাবো, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, অর্থাৎ এই পাশে আই গুণ অবস্থায় আছে, আমরা যদি এই পাশে পার্শ্ব পরিবর্তন করি তাহলে আমাদের কি হবে, ভাগ অবস্থায় আসবে। ওকে, আর এটা তো ভি ইজ ইকুয়াল টু আই আর আছে। অতএব আমরা বিভিন্ন প্যারামিটার, এই ওহমস লয়ের বিভিন্ন প্যারামিটার বের করা শিখলাম। ওকে, বিভিন্ন প্যারামিটারের মান বের করা শিখলাম। মুখটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা একটি ছোট্ট ম্যাথ দেখব, অর্থাৎ যদি যদি ওকে, যদি বিভব পার্থক্য যদি বিভব পার্থক্য 10 ভোল্ট হয়, এবং রোধ 2 কিলো ওহম হয়, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে। ওকে, এটা একটি সাধারণ প্রবলেম, যে আমাদের বলা আছে যে 10 ভোল্ট, অর্থাৎ বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয় তাহলে রোধ, বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয় এবং রোধ 2 কিলো ওহম হয় তাহলে তড়িৎ প্রবাহ অর্থাৎ আই কত হবে। হ্যাঁ, তা আমরা একটু আগেই জেনেছি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, and r is equal to v by i, অর্থাৎ আমরা যে তিনটি সূত্র জেনেছি এর দিয়ে আমরা সলভ করতে পারি। দেখো আমাদের i চেয়েছে, আমাদের দেওয়া আছে কি ভোল্ট এন্ড রোধ, অর্থাৎ ভোল্ট এন্ড রোধ আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে সলিউশন কি হবে, দেওয়া আছে আমাদের V is equal to 10 volt, I and R is equal to 2 kilo ohm, and I is equal to what? I is equal to what? তোমরা এখন ট্রাই করতে পারো যে এই ম্যাথটি পারো কিনা, ভিডিওটি পজ করো এবং ম্যাথটা করো। যদি না পারো তার জন্য আমি বলে দিচ্ছি, যেমন I is equal to V by R, অর্থাৎ যদি আমরা 10 ভোল্ট নেই, 10 ভোল্ট, আর
আর যদি আমাদের হয় 2 কিলো ওহম, অর্থাৎ আমাদের হবে 10 ভাগ 2 অর্থাৎ 5 মিলি অ্যাম্পিয়ার। দেখো এই জায়গায় কিলো আছে অর্থাৎ 10 টু দি পাওয়ার কিউব। যদি আমরা এটাকে উপরে তুলে দিই, অর্থাৎ যদি আমরা এটাকে উপরে তুলে দিই, কিংবা আরেকটু মজা করে অঙ্কটা করতে পারো, যেমন 10 ভোল্ট বাই 2 ইন্টু 10 কিউব ওহম। ওকে, কিলো 10 কিউব কিলো ওহম, অর্থাৎ আমরা এটা সুন্দরভাবে আরেকটু করতে পারি যে 10 ভাগ 5, আর এই 10 কিউবটা আমাদের উপরে উঠে যাবে, অর্থাৎ 10 ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ আমরা 5 ইন্টু 10 ইনভার্স 3 লিখতে পারি অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারি যে 5 মিলি অ্যাম্পিয়ার। রাইট, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। অতএব আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।